হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক থেকে। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সারাটা দিন সূর্য তার আলো বিলিয়ে দিয়ে আপন নিরে ফিরে গেছে। এই মুহূর্তটুকু কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, একটা গোধূলি ভাব থাকে। তো এই প্রকৃতির মাঝে কিন্তু এত সুন্দর খেলা, এই সকল বড় মেয়েরা এই খেলাগুলো খেলতেছে, আমার কাছে বেশ ভালো লাগছে। যখন আমরা ক্লাস 9-10-এ পড়েছি এই খেলাগুলো খেলেছি স্পোর্টসের সময়। তো আজকে সেই খেলাগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো অনেক দিন পর এত সুন্দর খেলা উপভোগ করতে পেরে আমার কাছে বেশ ভালো লাগছে। ফ্যামিলির সাথে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ড এবং আমার রাজকন্যা আমার সাথে থাকলে আমি পুরো পৃথিবীটাই জয় করতে পারি। আমার বেশ আনন্দ লাগে এই দুটি মানুষ আমার সাথে সারা জীবন থাকবে এই ভেবেও। তো এখন আমি কিন্তু এই যে খেলার লাস্ট পর্যায়ে চলে এসেছি। যতটুকু পারছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে যে প্রাইজ নিচ্ছে এ হচ্ছে থার্ড হয়েছে, এটা সেকেন্ড হয়েছে। তো আজকে যেহেতু আমার শরীরটা একটু খারাপ, ভয়েসটা প্লিজ সবাই একটু ইগনোর করবেন। প্রচণ্ড ঠান্ডা এবং সেই সাথে জ্বর হয়েছে। ভয়েস যখন কভার করতেছিলাম গলাটা পুরো আটকে যাচ্ছিল। তারপরেও চেষ্টা করছি আজকে ভিডিওটা এডিট করে ভয়েস কভার করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কারণ 3-4 দিন হয়েছে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। যেহেতু ইউটিউব চ্যানেল আসলে প্রতিদিনই ভিডিও চায়, আর আমি সেইভাবে আসলে দিতে পারি না। তো ভাবলাম যে এই অবস্থা আজকে আছে, আগামী দিন এই অবস্থা নাও থাকতে পারে, এর থেকে খারাপও হতে পারে। তো সেই কারণে আমি কিন্তু আজকে একটু কষ্ট হলেও আপনাদের সাথে আমি ভয়েস কভার করেছি। আর আজকে যেহেতু অনেক কষ্ট করে ভয়েস কভার করলাম, প্লিজ সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কটা কিন্তু রাতের সৌন্দর্য আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। রাতের সৌন্দর্য কিন্তু এই পার্কটাতে আরও দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি করে। চারিদিকে শুধু আলো আর আলো, আর প্রকৃতি যদি এত আলোময় ঝকঝক করে আর সেখানে সবুজ গাছগাছালি থাকে, বেশ ভালো লাগে। আমার সাথে কিন্তু চাঁদ মামাও জেগে আছে। চাঁদ মামাও কিন্তু আমার সাথে গল্প করতেছে। আমি কিভাবে ভিডিও করতেছি, আমার ভিডিওতে ভুল আছে কিনা সেটাও কিন্তু চাঁদ মামা খেয়াল করতেছে। রাতের এই সৌন্দর্যের মেন আকর্ষণ হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণাটা কিন্তু দূর থেকে আপনাকে অনেক আকৃষ্ট করবে। আপনার একবার হলেও এই ঝর্ণার কাছে ছুটে আসতে ইচ্ছা করবে। আমিও কিন্তু আমার রাজকন্যাকে নিয়ে ঝর্ণার কাছে চলে আসলাম। তো এখানে 2-3টা ছবি তুলে আমরা কিন্তু এখন আপনাদের সাথে পুরো পার্কটা শেয়ার করতেছি যে রাতের সৌন্দর্য কেমন লাগে পুরো পার্ক জুড়ে। থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিওটি ক্লিক করছেন। আমি কিন্তু মূলত এখন সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলছি। ভিডিওটা না টেনে আমার মূল্যবান কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন। এই কথাগুলি আপনার লাইফেও কাজে লাগতে পারে। হঠাৎ করে আমি কেন পাবনায় যেতে চাচ্ছি দিশাপুর বাসায়, এই কারণগুলো আপনাদের সাথে আমি এখন খোলাসা করব। ইউটিউব জগতে যেহেতু আমি 3.5 বছরের মতো, আর আমার কিন্তু এটা শখের চ্যানেল। ইশরা জাহান ব্লগস কিন্তু আমার পুরোটা শখের চ্যানেল। মানে আমি আমার মেয়েকে যেভাবে বড় করেছি এই চ্যানেলটা তার কম অংশ নয়। আমার রাজকন্যার প্রতি যতটুকু মায়া, আমার এই চ্যানেলটার প্রতি কিন্তু ওরকমটাই মায়া। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এই চ্যানেলটার পিছনে অনেক বেশি খেটেছি, রাতের পর রাত জেগে লাইভ করেছি।
তো সেই শখের চ্যানেলটা কিন্তু না পারতেছি ছাড়তে, না পারতেছি ধরে রাখতে, এরকম একটা সময় এসে গেছে। তো তোমাদের ভাইয়া আমাকে সবসময় সাহস দেয়, বলে যে তুমি ইউটিউব চ্যানেলটা চালাও, একদিন না একদিন ভাইরাল হবে। আমি যেহেতু সবসময় ইউটিউব চ্যানেলে কাজ করছি আর আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে অনেক বেশি জানা আছে, তো আমি এখান থেকে একটা জিনিসই বুঝতে পেরেছি যে চাকরির ক্ষেত্রে যেমন মামা খালু উপর লেভেলের আত্মীয় স্বজন লাগে, সেরকমটি কিন্তু ইউটিউব চ্যানেলেও বড় ইউটিউবার হলে ছোট ইউটিউবারকে টেনে উঠাইতে পারে। তো এখন আমি মূলত তিশা আপুর বাসায় যাওয়ার কারণ হচ্ছে যে আমার এই চ্যানেলটাকে ভাইরাল করতে যাচ্ছি। তো ভাইরাল হলে দেখা গেছে যে আমি একটা ইনকাম হবে, আমি ঘরে বসে সেই ইনকামটা খরচ করতে পারবো, আমার হাজব্যান্ডের কাছ থেকে চাইতে হবে না। তো এরকম একটা মন মানসিকতা নিয়ে আমি তোড়জোড় শুরু করেছি যে আমি পাবনার উদ্দেশ্যে রওনা হব। তো তোমাদের ভাইয়া কিন্তু আমাকে যেতে দিতে রাজি হচ্ছে না, যে তোমার যাওয়া লাগবে না। তিশা আপু ঢাকায় কখন আসবে সেটা মূলত আমি জানি না, আর আমি মূলত তিশা আপুকে কখনো সামনের থেকে দেখিনি, কিন্তু মানুষটাকে কিন্তু খুব ভালো লাগে আর আমি খুব ভালোবেসে ফেলেছি। খুব সাদা মনের মানুষ একজন তিশা আপু, তার কথা আসলে না বললেই নয়, আমার খুব পছন্দের একজন মানুষ। আমি যেহেতু অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেছি, তাদের থেকে তিশা আপু কিন্তু অনেক ব্যতিক্রম। আমি পাবনা যাওয়ার পরে আপনাদের সাথে আমার সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। আপনারাও দেখতে পারবেন যে আমার পাবনায় যে আমার চ্যানেল কতটুকু ইমপ্রুভ হয়েছে। হাজব্যান্ড এবং সন্তানকে নিয়ে যেহেতু বনভোজনে এসেছি, এখানে কিন্তু আমি অনেক মজা করতেছি। আর রাতের বেলা সব কিছুই কিন্তু দেখতে একটু বেশ ভালো লাগে। তো এইখানে আমরা কিন্তু সন্ধ্যার নাস্তা করতেছি সবাই মিলে। আমরা যেহেতু বাইকে এসেছি, গাড়িতে আসিনি, তো আমরা কিন্তু সকালের নাস্তা আসলে বাসা থেকে করে এসেছিলাম। সন্ধ্যার নাস্তা হিসাবে আমাদের কিন্তু চিপস, বিস্কিট এবং কফি দিয়েছে। তো এখন কিন্তু গরম গরম কফি খাচ্ছি, বেশ ভালো লাগছে। যেহেতু বাহিরে একটু শীত রয়েছে আর শীতের কারণে এই কফিটা খাচ্ছি, বেশ গরম লাগতেছে। অনেক তো মজা করলাম, এখন তো দিন শেষে বাসায় ফিরতে হবে। তো বাসায় ফেরার সময় চলে এসেছে, তো আমরা কিন্তু এই যে সবাই চলে যাচ্ছি যার যার স্থানে। তো আজকের একটা দিন খুবই ভালো কাটিয়েছি, আর আগামী দিনগুলোর জন্য অপেক্ষা করতেছি। মহান আল্লাহ তাআলা চাইলে আমার আগামী দিনগুলো অনেক সুন্দরভাবে আসবে। ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে আমি নদী হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।